বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। 2025 শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো। আজকের এই ভিডিওতে ইংরেজি প্রথম পত্রের মাস ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করব। আমরা এই ভিডিও থেকে জানতে পারবো কোন ধরনের প্রশ্ন তোমাদের থাকবে এবং কোনটিতে কত নম্বর বরাদ্দ থাকবে। তোমাদের ইতিমধ্যেই আমি দেখিয়েছিলাম যে ইংরেজি প্রথম পত্র যদি একত্রিত হয় দ্বিতীয় পত্রের সাথে, তাহলে সেক্ষেত্রে মার্কস ডিস্ট্রিবিউশনটা কেমন হবে। আর ইংরেজি দ্বিতীয় পত্র যদি আলাদা হয়, সেক্ষেত্রে মার্কস ডিস্ট্রিবিউশনটা কেমন হবে। আর ইংরেজি প্রথম পত্র যদি একদম আলাদা হয়, তাহলে সেভাবে আমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা সেক্ষেত্রে কেমন হবে, সেটি কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে নিই। আজকে সেটাই আমি তোমাদেরকে দেখাতে চাচ্ছি। অর্থাৎ আমাদের ইংরেজি প্রথম পত্রের মার্কস ডিস্ট্রিবিউশন সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ 100 মার্কের পরীক্ষা যদি হয় আলাদাভাবে ইংরেজি প্রথম পত্র, সেক্ষেত্রে আমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা কেমন হবে সেটি নিয়ে আজকের আমাদের আলোচনার বিষয়। প্রিয় শিক্ষার্থী, চলো শুরু করছি। দেখো, সর্বপ্রথম তোমাদের একটি সিন প্যাসেজ দেওয়া থাকবে। এই সিন প্যাসেজ থেকে তোমাদের কোশ্চেন নাম্বার 1, 2 এবং 3-র উত্তর করতে হবে। কোশ্চেন নাম্বার 1, 2, 3-তে কি রয়েছে, চলো আমরা দেখি। এই প্যাসেজটি পড়েই 1, 2, 3-র উত্তর করতে হবে। কোশ্চেন নাম্বার 1-এ রয়েছে এমসিকিউ কোশ্চেন। এমসিকিউ, ঠিক আছে, মাল্টিপল চয়েস কোশ্চেন। সেখানে 5টি এমসিকিউ থাকবে, প্রত্যেকটিতে 1 নম্বর থাকবে, 5টি মিলে 5 নম্বর থাকবে, ঠিক আছে। তার প্রথম কোশ্চেন এই প্যাসেজ থেকে করতে হবে। প্যাসেজটা পড়ে সুন্দর করে বুঝে সেই আলোকে আমাদেরকে 5টি এমসিকিউ কোশ্চেন সমাধান করতে হবে, ঠিক আছে। প্রত্যেকটিতে 1 নম্বর থাকবে এবং 5টিতে 5 নম্বর থাকবে। আসো, কোশ্চেন নাম্বার 2-তে থাকবে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। অর্থাৎ এখানে 5টি কোশ্চেন দেওয়া থাকবে, প্রত্যেকটা কোশ্চেনে 2 মার্ক করে থাকবে, ঠিক আছে। 5 × 2 = 10 নম্বর থাকবে এখানে, ঠিক আছে। প্রত্যেকটি কোশ্চেনের উত্তর করতে হবে। এটিও ওই যে প্যাসেজটা তোমরা প্রথমে দেখতে পেয়েছো, সেই প্যাসেজ থেকেই এই সকল প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে করতে হবে। কোশ্চেন নাম্বার 3, এখানে কিন্তু স্যাম্পল অ্যান্সার গুলো করে দেওয়া রয়েছে, তোমরা এগুলো দেখতে পারো। এবার দেখো কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3টা খুবই ইজি আমি বলবো, ঠিক আছে। এটা হচ্ছে সামারি লিখতে হবে। সেই সামারিতে তোমাদের মার্কস রয়েছে, 10 মার্কস রয়েছে সামারিতে। প্যাসেজটা সামারাইজ করতে হবে। অর্থাৎ এই যে প্রথমে তোমরা যে প্যাসেজটা দেখেছো যে উইথ অনলি 2500 টাকা ইন হার পকেট, রোনা বেগম বিগেন স্মল বিজনেস। এই যে প্যাসেজটা করে এই প্যাসেজের সামারি লিখতে হবে। আর সামারিটা কেমন হয়, মূল প্যাসেজের মূল প্যাসেজের 3 ভাগের 1 ভাগ হবে সামারিটা, ঠিক আছে। ঠিক আছে, মূল প্যাসেজের 3 ভাগের 1 ভাগ হবে আমাদের সামারিটা, ঠিক আছে। এবং সামারি যখন তোমরা লিখবা, অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে সামারিতে 5 সেন্টেন্সের বেশি হবে না। 5 সেন্টেন্সের বেশি সামারি কোনো সময় হবে না, ঠিক আছে। 5 সেন্টেন্সের মধ্যে তোমাদেরকে সামারিটা লিখতে হবে। আমি তোমাদেরকে সুন্দর করে সামারি লেখা শিখিয়ে দিব, তোমাদের টেনশন করার কোনো কারণ নাই, ঠিক আছে। আমাদের কোশ্চেন নাম্বার 3 চলে গেল। এবার চলে আসো কোশ্চেন নাম্বার 4। এখানে যে প্যাসেজটি দেওয়া থাকবে সেই প্যাসেজটি হবে একদম আনসিন প্যাসেজ। প্যাসেজটি হবে আনসিন, ঠিক আছে। প্যাসেজটি হবে আনসিন, আনসিন প্যাসেজ হবে। এই আনসিন প্যাসেজ পড়ে এখান থেকে 2টি কোশ্চেনের উত্তর করতে হবে আনসিন প্যাসেজটি তোমাদেরকে পড়ে। কি কি কোশ্চেন? কোশ্চেন ইনফরমেশন ট্রান্সফার। অর্থাৎ এই যে দেখো, এখানে চাইছে যে নেম অফ দ্য সিরিজ দেওয়া আছে এখানে কি সিঙ্গাপুর, ঠিক আছে। তাহলে এখানে বলছে নুন, নুন মানে কি দুপুর, দুপুরে তাপমাত্রা থাকে কত, এখানে তোমার 33 ডিগ্রি সেলসিয়াস। মিড নাইটে তাপমাত্রা কত থাকে, এখানে দেখো এই যে স্যাম্পল অ্যান্সার আছে, মিড নাইটে থাকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে। দেখো এই 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কথা কিন্তু এখানে বলে দেওয়া আছে। দেখো, অ্যাট মিড নাইট দ্য টেম্পারেচার ওয়াজ 25 ডিগ্রি সেলসিয়াস। তো এই যে মিড নাইট আমরা বের করলাম আর মিড নাইটে দেখলাম তাপমাত্রা কত থাকে, সেটি এখানে বসিয়ে দিতে হবে। এইভাবে ইনফরমেশন দিতে হবে।
এখানে 5টি ইনফরমেশন দিতে হবে, 5টিতে প্রত্যেকটিতে 1 নম্বর করে 5 নম্বর থাকবে ইনফরমেশন ট্রান্সফার। চলে আসো কোশ্চেন নাম্বার 5। ওই প্যাসেজটি পড়ি। এখানে আমাদের ট্রু ফলস কোশ্চেন, অর্থাৎ সত্য মিথ্যা যেটা তোমরা করে থাকো, ছোটবেলা থেকেই করে আসছো, সেইটি এখানে দেওয়া থাকবে। আর তোমরা গত বছরও করেছো প্যাসেজে ট্রু ফলস কোশ্চেন উত্তরগুলো কিভাবে করতে হবে সেরকম। যদি ট্রু হয় তাহলে শুধু 1 নম্বর লিখে ট্রু লিখবা, আর ফলস হলে কারেক্ট অ্যান্সার লিখে, সরি ফলস, যদি ফলস হয় ফলস লিখে কারেক্ট অ্যান্সারটা তোমাদেরকে দিয়ে দিতে হবে। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 5। নেক্সট কোশ্চেন, এখানে কিন্তু স্যাম্পল অ্যান্সার গুলো করে দেওয়া রয়েছে, তোমরা এগুলো অ্যান্সার গুলো করবা, তাহলে একটা মডেল তোমাদের সলিউশন হয়ে যাবে। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 6, এটা সিন হবে, অবশ্যই সিন হবে। কিভাবে সিন হবে এটা তোমাদেরকে বুঝিয়ে দেই। তোমাদের টেক্সট বুকের যে কোনো জায়গা থেকে, এই যে কোনো গল্পের থেকে তোমাদের একদম হুবহু দিবে না, একটু সেন্টেন্স ঘুরিয়ে পেঁচিয়ে, ঠিক আছে, তোমাদেরকে ফিল ইন দ্য গ্যাপস দিবে, যেটা তোমাদেরকে সলিউশন করতে হবে। ঠিক আছে। এখানে প্রত্যেকটিতে 1 নম্বর করে 5টি গ্যাপ থাকবে, 5টি মিলে মোট এখানে টোটাল 5 নম্বর থাকবে। ঠিক আছে। তো তোমরা বুঝতে পারছো, এটি করার জন্য এটা পারার জন্য টেক্সট বুকটা খুব সুন্দর করে, প্রত্যেকটি গল্প খুব চমৎকার করে অর্থ সহকারে তোমাকে কিন্তু পড়তে হবে। এখানে স্যাম্পল অ্যান্সার দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই স্যাম্পল অ্যান্সার গুলো দেখে এগুলো উত্তর করার চেষ্টা করবে। চলে এসো কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7, এটা খুব সুন্দর একটি বিষয়, রিয়ারেন্স। ঠিক আছে। এখানে 10টি বাক্য থাকবে, এলোমেলো ভাবে সাজানো থাকবে। প্রত্যেকটা বাক্যকে তোমার সুন্দর করে সুন্দর করে পড়ে অর্থ বুঝে তোমার ঘটনার সঠিক ধারাবাহিকতা রক্ষা করে তোমাদেরকে মিলিয়ে দিতে হবে। এলোমেলো ভাবে থাকবে, তোমাদেরকে সেগুলোকে সাজিয়ে লিখতে হবে 10টি বাক্য। ঠিক আছে। এই যে দেখো অ্যান্সারের ধরনটা, স্যাম্পল অ্যান্সার কিভাবে করতে হবে এটা দেওয়া রয়েছে, তোমরা এগুলো দেখে পাশে করবা। কোশ্চেন নাম্বার 8, এটা থাকবে তোমাদের আনসিন থেকে। এটা আনসিন থেকে দেওয়া থাকবে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস। এখানে বিভিন্ন পার্ট অফ স্পিচের শব্দগুলো দেওয়া থাকবে। এই শব্দগুলো ব্যবহার করে ব্র্যাকেট থেকে আমাদের এখানে গ্যাপগুলোতে কি হবে সেগুলো অর্থ সহকারে মিলিয়ে আমাদেরকে পূরণ করতে হবে, শূন্যস্থান পূরণ যেটাকে বলা হয় আর কি বাংলাতে। ঠিক আছে। তো সেই অ্যান্সার গুলো কিন্তু আমাদের স্যাম্পল অ্যান্সার গুলো নিচে করে দেওয়া রয়েছে, তোমরা সুন্দর করে স্যাম্পল অ্যান্সার গুলো করে নিবা। ওকে। কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার নাইনে কোশ্চেন নাম্বার 9 আমাদের রয়েছে কলাম এ কলাম বি, অর্থাৎ তোমার ম্যাচিং রয়েছে। কলাম এর সাথে কোনটা হবে সেরকম করে লিখতে হবে। কোশ্চেন লেখার ধরনটা হচ্ছে, মনে করো আমাদের এই যে আই এর সাথে হবে সি নাম্বারটা, তাহলে কিভাবে লিখবে? প্রথমে তুমি এরকম করে ব্র্যাকেট দিবে, দিয়ে আই প্লাস সি লিখলাম, লিখে পূর্ণ সেন্টেন্সটা লিখে দিলাম। এভাবে অ্যান্সার গুলো করতে হবে ম্যাচিং। সেকশন বি আসো, রাইটিং টেস্ট। রাইটিং টেস্টে রয়েছে তোমার 10 নম্বর কোশ্চেনে এখানে আর রয়েছে একটা ডায়ালগ। ঠিক আছে। দেখো, বলছে সাপোজ ইউ আর অবন্তি অ্যান্ড ইউর ফ্রেন্ড ইজ জেনি, মেক এ ডায়ালগ ইন 100 words বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর প্রিপারেশন ফর দ্য জেসি এক্সামিনেশন। ঠিক আছে। এই ডায়লগটা তোমাদের জন্য খুব কিন্তু ইম্পর্টেন্ট একটা ডায়লগ, প্রিপারেশন ফর দ্য জেসি এক্সাম, এটা অনেকবার এসেছে জেসি পরীক্ষায়। এখানে মার্কস থাকবে 10। কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 থাকবে তোমাদের প্যারাগ্রাফ রাইটিং, অ্যান্সারিং প্যারাগ্রাফ, অর্থাৎ নিচে কিছু কোশ্চেন দেওয়া থাকবে, এই কোশ্চেনের উত্তরের আলোকে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে, যেটাকে বলা হচ্ছে অ্যান্সারিং প্যারাগ্রাফ। ঠিক আছে। এখানেও তোমার 10 মার্কস থাকবে। চলে এসো কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12, কমপ্লিটিং স্টোরি। একটি গল্পের এরকম কয়েকটা সেন্টেন্স উপরে প্রথমে দেওয়া থাকবে, কয়েকটা সেন্টেন্স দেওয়া থাকবে, তারপরে তোমার এই গল্পটাকে ফিনিশ করতে হবে। ঠিক আছে। এবং ফিনিশ করার পরে এই গল্পটির একটা, বিশেষ করে ভালো হয় টাইটেল দিতে না বললেও তোমাদেরকে একটা টাইটেল, গল্পটা একটা নাম দিয়ে দিবা। তারপরে নিচে লিখবা মোরাল, মানে এই তোমার মোরাল লেসন লিখবা নিচে, লিখে এই গল্প থেকে তুমি কি শিক্ষা পেলে সেটি নিচে লিখে দিলে খুব ভালো হয় আর কি, চমৎকার হয়। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13 হচ্ছে ইনফর্মাল লেটার। তোমরা জানো, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, ঠিক আছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে লেখা যে চিঠিগুলো, সেগুলি হচ্ছে আমাদের ইনফর্মাল লেটার। এই ইনফর্মাল লেটারগুলো তোমরা পড়বা। এখানেও 10 মার্কস থাকবে, 10 মার্কস থাকবে এখানেও। সুন্দর করে তোমরা এগুলো পড়বা। এই ছিল তোমাদের ইংরেজি প্রথম পত্র কোশ্চেন এর ধরন, কোন কোশ্চেনে কত মার্কস থাকবে এবং কি কি প্রশ্নর প্যাটার্ন গুলো থাকবে সেগুলো নিয়ে আমরা
আলোচনা করলাম। এটি সর্বশেষ এনসিটিভি কর্তৃক তোমাদের দেওয়া তোমাদের জন্য দেওয়া মাস ডিস্ট্রিবিউশন জেএসসি পরীক্ষার্থীদের জন্য। ঠিক আছে? যদি আমাদের প্রথম পত্রটি সম্পূর্ণ আলাদা হয়, তাহলে এইটাই হবে তোমাদের কোশ্চেন প্যাটার্ন। এটা হবে না, এটা আসলে হবেই, কারণ এনসিটিভি তাদের পরিপত্রে বলেছে যে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বাংলা প্রথম পত্র হবে 100 মার্কস, বাংলা দ্বিতীয় পত্র হবে 50 মার্কস, আর ইংলিশ ফার্স্ট পেপার হবে 100 মার্কস, আর ইংলিশ সেকেন্ড পার্ট হবে 50 মার্কসের, এবং এটি আলাদাভাবে পরীক্ষা হবে। তো বার্তার কক্ষে তোমাদের জন্য এই ছিল সর্বশেষ সংবাদ। আমরা আরো সংবাদ সংগ্রহ করার পরে আমরা নির্ধারিত সময় তোমাদের কাছে সেগুলো টেলিকাস্ট করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, বিদ্যাবরীর সাথে থাকবা। বিদ্যাবরী ইউটিউব চ্যানেলটি তোমার জেএসসি পরীক্ষার জন্য হতে পারে সর্বোত্তম প্রস্তুতির একটি মাধ্যম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।